আজ আমি রান্না করব ছোলার ডাল দিয়ে সোয়াবিন। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে প্রথমে কুচনো পেঁয়াজ, আদা, রসুন, কুচনো টমেটো, সাদা তিল আর দিয়েছিলাম চালমগজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো 2-4টে গোটা শুকনো লঙ্কা। ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে তারপর এটাকে ঠান্ডা করে মিক্সির বাটিতে দিয়ে পেস্ট করে নিতে হবে। এবার রান্নাটা করার জন্য কড়াইতে আবারও খানিকটা সরষের তেল দিয়ে ছোট পেঁয়াজগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো হালকা করে ভেজে নেবো। ওর মধ্যে দিয়ে দেবো ভেজানো সোয়াবিনটাও জল ঝরিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর সোয়াবিনটা ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে রাখবো। এবার ওই কড়াইতে রান্না করার জন্য খানিকটা সরষের তেল দিয়ে একটা গুঁড়ো মশলা রেডি করে নেবো। তাতে ছিল হলুদ, নুন, জিরে, ধনে আর দিয়েছিলাম কুড়োনো নারকেল। জল দিয়ে গুলে গরম তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। ঠিক এইভাবে তেল ছেড়ে এলে এবার যে ভেজে রাখা মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষবো। ভালো করে কষানোর পর এবার ভেজে রাখা পেঁয়াজ আর সোয়াবিনটা এই সময় দিয়ে দিতে হবে। দেওয়ার পর এবার ভালো করে কষবো মশলার সাথে সোয়াবিন আর পেঁয়াজটা। কষানো হয়ে গেলে এবার আমি যে ছোলার ডালটা ভিজিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এই সময় দিয়ে দেবো। ছোলার ডালটা দেওয়ার পর ভালো করে কষতে হবে। ঠিক এইভাবে মেশানো হয়ে গেলে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাবার আগে 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা নামিয়ে এবার পরিবেশন করব দিনের বেলা গরম ভাতের সাথে। আর রেখে দিয়েছিলাম রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। হয়ে গেল না এক তরকারিতে দুবেলা।